৭০ বছর বয়সে রাজনীতি করা চায় না। আমরা চাই নতুন যুব নেতৃত্ব আসুক। মৃত্যুর আগ পর্যন্ত আর আওয়ামী লীগের রাজনীতি না করার কথা জানিয়েছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা ১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালতে এসব কথা বলেন তিনি। এদিন কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সকালে শুনানি করতে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে আদালত থেকে ঢাকা সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতি থেকে একদম অব্যাহতি নিয়েছি, আওয়ামী লীগের সাধারণ সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি, আর কোনো দলীয় পদে নাই, অব্যাহতি নিয়েছি বলতে পারেন আজকে থেকে, আর রাজনীতি করব না। মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর মিরপুরে বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩শে ডিসেম্বর রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন নিহতের স্বজন ব্যবসায়ী আহসান হাবিব। এ মামলায় আনিসুল হক ৪ নম্বর, সালমান এফ রহমান ৬, কামরুল ইসলাম ৮, কামাল আহমেদ মজুমদার ১০, চৌধুরী আব্দুল্লাল মামুন ১১ ও শহীদুল হক ২৭ নম্বর এজাহার নামীয় আসামি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ১৯/১২/২৪ নম্বর মামলায় আজকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, কামাল আহমেদ মজুমদার, সালমান এফ রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট আনিসুল হক, একেএম শহীদুল হক, শেখ মোহাম্মদ আলী আড্ডু, এই ৭ জনের শুনানি দেখাইছে ৩০২-এর মামলা। আর মোহাম্মদপুর থানা ১৪/৮/২৪ এটাও একটা হত্যা মামলা, অ্যাডভোকেট আনিসুল হককে শুনানি দেখাইছে ৩০২-এর মামলা। সবাই নামে অভিযোগ আছে, এজাহারকৃত আসামি, তাদেরকে সবাইকে শুনানি দেখাইছে কোর্ট। মিরপুরে যখন এই ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য, বানচাল করার জন্য সম্মুখ সারিতে যে ছাত্রদের এই নির্বিচারে গুলি চালিয়েছিল, এই আন্দোলনকে প্রতিহত করার জন্য এই কামাল আহমেদ মজুমদার সে কোর্টে বলছে যে তার ডায়াবেটিক্স আছে, তার হাই প্রেশার, অন্যান্য জটিল রোগে সে ভুগছে। আমরা এখানে দেখলাম তারা যখন রাজপথে আন্দোলন করে জিন্স প্যান্ট পরে ছাত্র জনতাকে এই আন্দোলন প্রতিহত করার জন্য তারা রাজপথে আপনার গুলি ছড়ে এবং আন্দোলনে সামনের সারিতে থাকে। যখন আবার তাদের এই আদালত প্রাঙ্গণে আনা হয়, তাদের বলে তাদের হাই প্রেশার, ডায়াবেটিক্স, তাদের অন্যান্য রোগে তাদের আক্রান্ত। সে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সে রাখতে চায় না, সে রাজনীতি করতে চায় না, এবং সে বলতে চায় আমাকে ডিজিটাল একটা কোরআন শরীফ দেওয়া হোক এবং আদালতের ভিতরে আমাকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হোক। এ বলে সে অঝরে আদালতের ভিতরে আমরা নোটিশ করেছি, সে অঝরে তার মানে কান্নাকাটি করছে এবং আদালতকে বলছে যে আমি রাজনীতি করতে চাই না, আমি রাজনীতি ছেড়ে দিতে চাই, ইভেন আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদও রাখতে চাই না। শেখ ফরিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, সাবরিনা কাজী, কালের কণ্ঠ।